অস্ট্রেলিয়ান সাবেক উইকেটকিপার ব্যাটার ব্র্যাড হ্যাডিন এবার প্রথমবারের মতো প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন। যে দল থেকে তার ক্রিকেট জীবনের শুরু, সেই নিউ সাউথ ওয়েলসে ফিরেছেন তিনি। তবে এবার খেলোয়াড় নয়, কোচ হিসেবে। এখানেই প্রায় 15 বছর খেলেছেন হ্যাডিন, আর এখান থেকে একসময় জায়গা করে নিয়েছিলেন অস্ট্রেলিয়া জাতীয় দলে। আগামী জুন থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি। তার সামনে বড় চ্যালেঞ্জ, দলকে আবার শিরোপা লড়াইয়ে ফেরানো। কারণ ইতিহাস সমৃদ্ধ এই দলটি শেফিল্ড শিল্ডে 47 বার চ্যাম্পিয়ন হলেও 2019-20 মৌসুমের পর আর কোনো শিরোপা জিততে পারেনি। সাম্প্রতিক পারফরম্যান্সও খুব একটা ভালো না। এই কারণেই কোচিংয়ে পরিবর্তন আনা হয়েছে, আর সেই জায়গাতেই আস্থা রাখা হয়েছে হ্যাডিনের উপর। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। খেলোয়াড়ি জীবনে হ্যাডিন ছিলেন লড়াকু ও নির্ভরযোগ্য। অস্ট্রেলিয়ার হয়ে 66টি টেস্ট, 126টি ওয়ানডে এবং 34টি টি-20 ম্যাচ খেলেছেন তিনি। অবসর নেওয়ার পর ধারাভাষ্য ও বিশ্লেষণে ব্যস্ত থাকলেও কোচিংয়েও আছে তার অভিজ্ঞতা। আইপিএল সহ বিভিন্ন দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি। অবশ্য এবারই প্রথমবার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন হ্যাডিন, আর সেটাও নিজের ঘরের দলেই। নতুন দায়িত্ব নিয়ে হ্যাডিন বলেছেন, নিউ সাউথ ওয়েলস ক্রিকেট তার জীবনের একটি বড় অংশ, আর এখানে কোচ হয়ে ফিরতে পেরে তিনি গর্বিত। তার লক্ষ্য একটাই, দলকে আবার আগের গৌরবে ফিরিয়ে আনা এবং এমন একটি দল গড়া যাদের খেলা হবে আলাদা এবং দারুণ শক্তিশালী। সব মিলিয়ে নতুন কোচ আর নতুন স্বপ্ন নিয়ে নতুন পথ চলা শুরু হচ্ছে নিউ সাউথ ওয়েলসের। ফারদিন রেজা, কালের কণ্ঠ।